আপনার রাজ দরবারে দুনিয়া হলো মুসাফির খানার মতো। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, ওনার দিলের মধ্যে আরেকটা ধাক্কা লাগলো যে ঠিকই তো, এটা তো মুসাফির খানাই। মুসাফির খানা যেরকম ভাবে থাকতে পারে না, এটা তো মুসাফির খানা, এটার মধ্যে তো থাকা যায় না। আমিও তো চলে যাব। আমার বাবা যেরকম ভাবে চলে গেছে, আমার দাদা যেরকম ভাবে চলে গেছে, আমিও তো একদিন চলে যাব। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানি নিয়ে ওনার রাজ দরবারের যত কাজ উনি একাই আঞ্জাম দিতেছেন, করতেছেন। কিছুদিন পরে উনি ওনার একজন বাদী ছিল, ওই বাদী কি রাজ দরবারের সমস্ত কাজ শেষ করে বাদশাহ বলতেছে, বাদী তুমি আমার ঘরের মধ্যে যাও, রুমের মধ্যে যাও, গিয়ে আমার বিছনাটা একটু সুন্দরভাবে বাজাও, আমি এসে বিশ্রাম নিব। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা বললেন, ওনার বাদী সঙ্গে সঙ্গে ওনার ঘরের মধ্যে প্রবেশ করলেন, রুমের মধ্যে প্রবেশ করলেন। গিয়ে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা বিছনাটা সুন্দর করে বাস করলেন। বাস করে উনি বলতেছে, উনি ভাবতেছে যে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এই চৌকির মধ্যে, খাটের মধ্যে দৈনন্দিন ঘুমায়, আর আমি বাদশার বাদী, আমি দৈনন্দিন এই বিছনাটা বাজিয়ে রাখি, বসিয়ে রাখি। আজকে আমি একটু শুয়ে দেখি এই বিছনার মধ্যে কিরকম আরাম। যখন বাদী বিছনার মধ্যে একটু সেট করার জন্য যখন শুইল, ওনার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসলো। কিছুক্ষণ পর যখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারের সমস্ত কাজ শেষ করে যখন ওনার কামরার মধ্যে প্রবেশ করলেন, তখন দেখতেছি ওনার বিছনার মধ্যে ওনার বাদী শুয়ে রয়েছে। তো ওনার শরীরের মধ্যে, ওনার অন্তরের মধ্যে এরকম কষ্ট লাগলো যে আমি এরকম একজন বড় একজন রাজা, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, কিন্তু আমার চোখের উপরে, খাটের উপরে শুয়ে রয়েছে একজন বাদী। এটা কি সম্ভব? এটা কি কখনো বরদাস্ত করা যায়? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওনাকে ঘুম থেকে উঠিয়ে দুইটা থাপ্পড় দিয়ে দিলেন, আর বলতেছে, তোমার এত বড় সাহস, আমি হলো একজন বাদশাহ, তুমি বাদশার খাটের মধ্যে শুইছ। ওই দুইটা থাপ্পড় খেয়ে বাদী তখন হাসাহাসি করা শুরু করলো। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা বাদীকে বলতেছেন, বাদী আমি তোমাকে থাপ্পড় দিলাম, তুমি তো কাঁদবা, তুমি কেন হাসো? ওই বাদী তখন বলতেছে, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমি আপনার বিছানার মধ্যে শুয়েছি মাত্র 2 থেকে 3 মিনিট হবে। এই 2 থেকে 3 মিনিট শোয়ার কারণে যদি আমি দুইটা থাপ্পড় খাই আপনার হাতে, আমি তো জানি না আপনি এই বিছানার মধ্যে তো অগণিত শুয়েছেন, তাহলে আপনি জানি রব্বুল আলামিনের কাছে কত মার খান, আপনি জানি রব্বুল আলামিনের কত বেইজ্জতি হন, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনলো, এখন ওনার মধ্যে পরিপূর্ণ ভয় চলে আসলো রব্বুল আলামিনের। ওনার এখন আর বুঝতে দেরি হলো না যে রব্বুল আলামিন তো আমাকে ধাপে ধাপে 3টা পরীক্ষার মাধ্যমে পালাইছে। এখন রব্বুল আলামিন তো আমাকে পরীক্ষা করছে। আমার এখন এই নিশাপুরি, আমার এই বলকের বাদশাহী ছেড়ে দিয়ে আমার চলে যেতে হবে জঙ্গলের মধ্যে, ওখানে গিয়ে ইবাদত বন্দেগী করতে হবে, আর রব্বুল আলামিনকে বেশি বেশি করে রাখতে হবে। তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা ওনার বাদশাহী ছেড়ে দিয়ে, উনি বলকের জমিনে ছেড়ে দিয়ে নিশাপুরের জমিনে এক বাগান, ওই বাগানের মধ্যে চলে গেছেন, ওখানে ইবাদত বন্দেগী করতেছে আর রব্বুল আলামিনকে ডাকতেছে। ওখানে রব্বুল আলামিনের সাথে উনি ইবাদত বন্দেগী করতেছেন, ডাকতেছেন। তো ওই বাগানের মধ্যে রব্বুল আলামিন ওনার জন্য যত খানার ব্যবস্থা করতেছে, যত কিছু ওনার দরকার, রব্বুল আলামিন এই বাগানে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদেরকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে আসবার বসবার তৌফিক দান করলেন, এর জন্য অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষকে এবং জিনকে দুনিয়ার মধ্যে পাঠাইছি ইবাদত বন্দেগী করার জন্য। ওরা দুনিয়ার মধ্যে যাবে, ইবাদত বন্দেগী করবে, আমি রব্বুল আলামিনকে ডাকবে। এই দুই দলকে আমি দুনিয়ার মধ্যে ইবাদত করার জন্য পাঠাইছি। এক দল হলো মানুষ আর এক দল হলো জিন জাতি। দুনিয়ার মধ্যে শুধু রব্বুল আলামিনের ইবাদত এই দুই জাতি করবে। আর অন্যান্য রব্বুল আলামিন যেগুলা সৃষ্টি করেছেন এরকম ভাবে গরু, ছাগল, ভেড়া, এরকম ভাবে গাছ, রব্বুল আলামিন বলেন এগুলা মানুষের ইবাদত করবে। আর মানুষ আর জিন আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। তো রব্বুল আলামিন তো বলেছেন যে আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছি। এখন আমরা দেখতেছি দুনিয়ার মধ্যে আমরা সবাই সবার হালত জানি যে আমরা কি রব্বুল আলামিনের উপরে ইবাদত বন্দেগী করতেছি, রব্বুল আলামিনকে আমরা কতটুকু রাখতেছি। অথচ আমি আর আপনি যখন গুনাহ করি, রব্বুল আলামিন আমাদেরকে পিছন দিক দিয়ে রাখতে থাকেন, হে উম্মতে মুহাম্মাদি, হে উম্মত, তোমাদেরকে কোন জিনিস আজকে গুনার কাজে ধাবিত করলো, গুনার কাজে নিতেছি, তোমাদেরকে কোন জিনিস আমি রব্বুল আলামিনের নাফরমানিতে লাগাইতেছি। অথচ আমার আপনার তো এই কান নাই, এজন্য আমরা রব্বুল আলামিনের ওই কথার জবাব আমরা দিতে পারি না, আমরা রব্বুল আলামিনের কথা শুনতে পারি না। অথচ সাহাবায়ে কেরামদের দিকে যদি তাকানো হয়, সাহাবায়ে কেরামদের পুরা জীবনের মধ্যে শুধু নেক আর নেক আর আমল আর আমল। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে কয়েকজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন, গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আম্মাজান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যে আমল করে ওই আমল তো আমরা দেখতে পাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাহিরে অর্থাৎ ঘরের মধ্যে যে আমল করে এগুলো তো আমরা দেখতে পাই না। আপনি একটু রাসূলের ভিতরগত আমল সম্পর্কে আমাদের একটু বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তো অনেক নেক আমল, রাসূল তো মসজিদে নববীর মধ্যে যা আমল করে রাসূল ঘরের মধ্যে আরো ডাবল আমল করে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের আমল সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে অবগত করলেন, বললেন,
তো সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম একটা ধারণা আসলো, এরকম একটা চিন্তা আসলো যে আল্লাহ রাসূলের জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, আল্লাহ রাসূলের আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, শুধু নেক আর নেক। কিন্তু রাসূলের এত আমল আর আমাদের তো জীবনের মধ্যে আমল নামার মধ্যে গুনাহে ভরপুর, তাহলে তো আমাদের অনেক নেক আমল করতে হবে, অনেক ইবাদত বন্দেগী করতে হবে। তো এখান থেকে তিনজন সাহাবী তিনটা সিদ্ধান্ত নিলেন। এক সাহাবী বলতেছে রাসূলের কোনো গুনাহ নাই, রাসূল যদি এত আমল করতে পারে তাহলে আমরাও আজকে আমল করা শুরু করব। তো ওখান থেকে একজন সাহাবী বলতেছে আমি আজকের থেকে নামাজ পড়া শুরু করব, আমি দিনও নামাজ পড়ব, রাতেও নামাজ পড়ব। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন আমি আজকের থেকে রোজা রাখা শুরু করব, আমি সারাদিন রোজা রাখবো, আর দিনের বেলা রোজা রাখবো, রাত্রে শুধু রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যেই কাটিয়ে দিব। আরেকজন সাহাবী বলতেছে আমি আজকের থেকে মহিলা থেকে বিরত থাকবো, বেঈন নারী থেকে বিরত থাকবো, অর্থাৎ আমি আজকের থেকে কোনো বিবাহ শাদী করব না। এই সাহাবায়ে কেরাম যখন তাদের এই তিনটা সিদ্ধান্ত নিল, পরামর্শ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর ওই সাহাবায়ে কেরামদের সামনে উপস্থিত হলেন। রাসূল উপস্থিত হয়ে বলতেছে হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের থেকে রব্বুল আলামিনকে বেশি ভয় করি, আমি তোমাদের থেকে বেশি মুত্তাকি, কিন্তু আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আবার রোজা ভাঙি, আমি তো ইবাদত বন্দেগী করি। কিন্তু তোমরা যে তিনটা সিদ্ধান্ত নিয়েছো, কেউ নামাজ শুরু করবা, নামাজ কখনো ছাড়বা না, আরেকজন বলছো তোমরা জীবনে বিবাহ করবা না, আরেকজন বলতেছো তোমরা সারাদিন রোজা রাখবা আর সারা রাত ইবাদত বন্দেগী করবা। শোনো, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ি, আমি রাসূল আবার রোজা রাখি, কখনো রোজা ভেঙে ফেলি, আমি রাসূল বিবাহ শাদী করি। তোমরা যদি আমার এই সুন্নতকে অস্বীকার করো, তোমরা যদি আমার সুন্নাত যদি আদায় না করো, তাহলে শুনে রাখো তোমরা আমার সাহাবীদের অন্তর্ভুক্ত নয়, তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে পুরো ইবাদত বন্দেগী করতেন এবং রাসূলকে ফলো করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বন্দেগী করতেন। শুধু তাই নয়, যদি আমাদের আকাবিরদের দিকে যদি তাকানো হয়, ওদের জিন্দেগীর মধ্যে ইবাদত আর ইবাদত বন্দেগী, আর শুধু রব্বুল আলামিনকে ডাকা, রব্বুল আলামিনকে ভয় করা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন যে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা উনি বলখের বাদশা ছিলেন। উনি এরকম একটা দেশের বাদশা ছিলেন, বলখের বাদশা, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। উনি ওনার রাজ দরবার চালাইতেছেন, রাজ দরবারের যতগুলা কাজ উনি একাই এরকম ভাবে করতেছে। কিন্তু ওনার মনের মধ্যে একটা আশা, আকাঙ্ক্ষা, একটা ভয় যে আমি রাজ দরবারের মধ্যে টাকা পেয়েছি, স্বর্ণ পেয়েছি, সব কিছুই পেয়েছি, আমি রাজ দরবারের কাজ সুন্দরভাবে আদায় করতেছি, কিন্তু আমার মনের মধ্যে একটা ব্যথা, মনের মধ্যে একটা দুঃখ, আমি কি যেন একটা হারিয়ে ফেলছি, কি যেন একটা পাই না। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন যখন রাজ দরবারের কাজ শেষ করে আমি যখন ঘুমাইতে গেলাম আমার কামরার মধ্যে, তো আমি যখন ঘুমাবো, আমি যখন সব কিছু রেডি করলাম, আমি যখন শুইব, এরকম সময় দেখতেছি আমার রাজ দরবারের ছাদের উপর কিসের জানি আওয়াজ হইতেছে। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন রাত্রিবেলা ছাদের উপরে উঠলাম, তখন দেখতেছি একটা যুবক ছাদের এই দিক থেকে ওই দিক হাঁটাহাঁটি করতেছে আর কি যেন তালাশ করতেছে। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে প্রশ্ন করতেছেন, হে যুবক, তুমি এত রাতে আমার রাজ দরবারের ছাদের উপর কি করতেছো, একটু বলো। তো এই যুবক বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে বলতেছে, হে বাদশাহ, আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, আমি ঘোড়াটা তালাশ করার জন্য আপনার রাজ দরবারের ছাদের উপরে তালাশ করতেছি। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলতেছে, তুমি কি বোকা? তোমার যদি ঘোড়া হারা যায়, তুমি তো মরুভূমির মধ্যে তালাশ করবা, তুমি তো জঙ্গলের মধ্যে তালাশ করবা, তুমি কেন আমার রাজ দরবারের ছাদের উপরে তালাশ করতেছো? তখন ওই যুবক বাদশাকে বলতেছেন, বাদশাহ, আমি যেরকম ভাবে রাজ দরবারের ছাদের উপরে আমার ঘোড়াটা পাবো না, আপনার তদ্রুপ ভাবে রাজ দরবারে থাইকা থাইকা রব্বুল আলামিনকে কিন্তু পাইবেন না।
এই কথাটা শোনার পরে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগলো যে ঠিকই তো, এই যুবক যেরকম ভাবে রাজ দরবারে থাইকা রাজ দরবারের ছাদের উপরে এই যুবকের ঘোড়াটা যেরকম ভাবে পাইবে না, আমিও তো রব্বুল আলামিনকে এই রাজ দরবারে থাইকা পাইব না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চিন্তিত মন নিয়ে, উনি পেরেশানি নিয়ে ওনার রাজ দরবার চালাইতেছে আর রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। এরকম ভাবে কয়েকদিন কাটার পরে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে একটা মুসাফির এসে বলতেছেন, বাদশাহ আপনার মুসাফির খানাটা কোথায়, আমাকে একটু দেখিয়ে দেন। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুসাফির, এটা হলো আমার রাজ দরবার। এই রাজ দরবারের মধ্যে আমি মানুষের বিচার করি, এই রাজ দরবারের মধ্যে যত রাষ্ট্রীয় কাজ আছে আমি সব করি, এটা মুসাফির খানা নয়। তো মুসাফির বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে যতই বোঝাইতে চাইলেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে চাইলেন না। তো মুসাফির বলতেছেন, বাদশাহ শুনেন, আপনার আগে এই রাজত্বটা, এই রাজ দরবারটা কে চালাইছে একটু বলেন। তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, আমার আগে তো আমার বাবা এই রাজ দরবারটা চালাইছে। বলতেছে, আপনার বাবার আগে এই রাজ দরবারটা কে পরিচালনা করছে একটু বলেন। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার বাবার আগে আমার দাদা এই রাজ দরবার পরিচালনা করছে। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, এই কথাটা বলার পরে মুসাফির বলতেছে, দেখেন আপনার বাবা এখন দুনিয়ার মধ্যে নাই, আপনার দাদা এখন দুনিয়ার মধ্যে নাই, হয়তো আপনি আর কয়েকদিন কয়েক বছর বাঁচবেন, তারপরে আপনার দুনিয়ার মধ্যে থাকবেন না। সুতরাং এটা তো মুসাফির খানায়, মুসাফির খানায় তো থাকার জায়গা না। মুসাফির খানা হলো কয়েকদিনকার জন্য থাকা আবার চলে যাওয়া। আপনার রাজ দরবারে দুনিয়া হলো মুসাফির খানার মতো। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, ওনার দিলের মধ্যে আরেকটা ধাক্কা লাগলো যে ঠিকই তো, এটা তো মুসাফির খানাই। মুসাফির খানা যেরকম ভাবে থাকতে পারে না, এটা তো মুসাফির খানা, এটার মধ্যে তো থাকা যায় না, আমিও তো চলে যাব। আমার বাবা যেরকম ভাবে চলে গেছে, আমার দাদা যেরকম ভাবে চলে গেছে, আমিও তো একদিন চলে যাব। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানি নিয়ে ওনার রাজ দরবারের যত কাজ উনি একাই আঞ্জাম দিতেছেন, করতেছেন। কিছুদিন পরে উনি ওনার একজন বাদী ছিল, ওই বাদী কি রাজ দরবারের সমস্ত কাজ শেষ করে বাদশাহ বলতেছে, বাদী তুমি আমার ঘরের মধ্যে যাও, রুমের মধ্যে যাও, গিয়ে আমার বিছনাটা একটু সুন্দরভাবে বাজাও, আমি এসে বিশ্রাম নেব। তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, ওনার বাদী সঙ্গে সঙ্গে ওনার ঘরের মধ্যে প্রবেশ করলেন, রুমের মধ্যে প্রবেশ করলেন। গিয়ে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছনাটা সুন্দর করে বাস করলেন। বাস করে উনি বলতেছে, উনি ভাবতেছে যে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এই চৌকির মধ্যে, খাটের মধ্যে দৈনন্দিন ঘুমায়, আর আমি বাদশার বাদী, আমি দৈনন্দিন এই বিছনাটা বাজিয়ে রাখি, বসিয়ে রাখি। আজকে আমি একটু শুয়ে দেখি এই বিছনার মধ্যে কিরকম আরাম। যখন বাদী বিছনার মধ্যে একটু সেট করার জন্য যখন শুইল, ওনার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসলো। কিছুক্ষণ পর যখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারের সমস্ত কাজ শেষ করে যখন ওনার কামরার মধ্যে প্রবেশ করলেন, তখন দেখতেছি ওনার বিছনার মধ্যে ওনার বাদী শুয়ে রয়েছে। তো ওনার শরীরের মধ্যে, ওনার অন্তর মধ্যে এরকম কষ্ট লাগলো যে আমি এরকম একজন বড় একজন রাজা, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, কিন্তু আমার চোখের উপরে, খাটের উপরে শুয়ে রয়েছে একজন বাদী। এটা কি সম্ভব? এটা কি কখনো বরদাস্ত করা যায়? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওনাকে ঘুম থেকে উঠিয়ে দুইটা থাপ্পড় দিয়ে দিলেন আর বলতেছে, তোমার এত বড় সাহস, আমি হলো একজন বাদশাহ, তুমি বাদশার খাটের মধ্যে শুইছ। ওই দুটা থাপ্পড় খেয়ে বাদী তখন হাসাহাসি করা শুরু করলো। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদীকে বলতেছেন, বাদী আমি তোমাকে থাপ্পড় দিলাম, তুমি তো কাঁদবা, তুমি কেন হাসো? ওই বাদী তখন বলতেছে, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমি আপনার বিছানার মধ্যে শুয়েছি মাত্র 2 থেকে 3 মিনিট হবে। এই 2 থেকে 3 মিনিট শোয়ার কারণে যদি আমি দুইটা থাপ্পড় খাই আপনার হাতে, আমি তো জানি না আপনি এই বিছানার মধ্যে তো অগণিত শুয়েছেন, তাহলে আপনি জানি রব্বুল আলামিনের কাছে কত মার খান, আপনি জানি রব্বুল আলামিনের কত বেইজ্জতি হন, এটা আল্লাহ তাআলাই ভালো জানে।
বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনলো, এখন ওনার মধ্যে পরিপূর্ণ ভয় চলে আসলো রব্বুল আলামিনের। ওনার এখন আর বুঝতে দেরি হলো না যে রব্বুল আলামিন তো আমাকে ধাপে ধাপে 3টা পরীক্ষার মাধ্যমে পালাইছে। এখন রব্বুল আলামিন তো আমাকে পরীক্ষা করছে। আমার এখন এই নিশাপুরি, আমার এই বলকের বাদশাহী ছেড়ে দিয়ে আমার চলে যেতে হবে জঙ্গলের মধ্যে। ওখানে গিয়ে ইবাদত বন্দেগী করতে হবে আর রব্বুল আলামিনকে বেশি বেশি করে রাখতে হবে। তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা ওনার বাদশাহী ছেড়ে দিয়ে উনি বলকের জমিনে ছেড়ে দিয়ে নিশাপুরের জমিনে এক বাগান, ওই বাগানের মধ্যে চলে গেছেন। ওখানে ইবাদত বন্দেগী করতেছে আর রব্বুল আলামিনকে ডাকতেছে। ওখানে রব্বুল আলামিনের সাথে উনি ইবাদত বন্দেগী করতেছেন, ডাকতেছেন। তো ওই বাগানের মধ্যে রব্বুল আলামিন ওনার জন্য যত খানার ব্যবস্থা করতেছে, যত কিছু ওনার দরকার রব্বুল আলামিন এই বাগানের মধ্যে ওনার ব্যবস্থা করে দিতেছে। তো আমরা যদি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, রব্বুল আলামিনের গোলামি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে উম্মত, তুমি যদি আমাকে ডাকো, আমার ইবাদত বন্দেগী করো, হালালকে হালাল, হারামকে হারাম মেনে যদি দুনিয়ার মধ্যে চলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যখন যেটা দরকার আমি আল্লাহ তোমাকে গায়েব থেকে ব্যবস্থা করে দেব। এজন্য আমল করলে রব্বুল আলামিনের ভয় আমার আপনার মধ্যে প্রবেশ করবে। আমল করলে রব্বুল আলামিনের চিন্তা আমার আপনার অন্তরের মধ্যে প্রবেশ করবে। এই পুরাটা পৃথিবী রাজত্ব করেছেন 4 জন লোক। 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। মুসলমানদের মধ্যে হলো একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো বাদশাহ যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বাদশাহ যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে ওনার খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার খাদেম, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমাকে সুন্দর করে গোসল করাইবা। গোসল করার পরে কাফন থেকে 2টা হাত বাহির করে আমাকে বাজারে বাজারে হাঁটাইবা এবং এলাকার মধ্যে আমাকে হাঁটাইবা, যেন মানুষ যেন এটা বুঝতে পারে যে বাদশাহ যুলকারনাইন পুরা পৃথিবীর রাজা ছিল, কিন্তু এখন ওনার মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর সময় 2টা হাত খালি নিয়ে উনি কবরের উদ্দেশ্যে রওনা করছে। তো বাদশাহ যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই নসিহত করলেন, উনি কয়েকদিন পরে যখন ইন্তেকাল করলেন, ওনার খাদেম ওনাকে সুন্দর করে গোসল করাইলেন। গোসল করানোর পরে যখন বাদশাহ যুলকারনাইনকে ওনার খাদেম বাজারে বাজারে হাঁটাইতেছে, কাপড় থেকে 2টা হাত বাহির করে এরকম ভাবে এলাকার মধ্যে যখন হাঁটাইতেছিল, তখন বাজারের মানুষগুলা, এলাকার মানুষগুলা বলতেছে, দেখো বাদশাহ যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা পুরো পৃথিবীর রাজা ছিল। ওনার টাকার অভাব ছিল না, খানার অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু উনি ওনার মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পরে ওনার হাতগুলা উনি বাহির করে বলতেছে, আমাকে আরো দাও, আমাকে আরো দাও। ওনার খাদেম তখন ওই লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, হায় রে বোকা, বাদশাহ যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বুঝাইতেছে না। বাদশাহ যুলকারনাইন এই 2টা হাত বাহির করার দ্বারা এটাই বুঝাইতেছে যে আমি পুরা পৃথিবীর রাজা ছিলাম, কিন্তু মৃত্যুর সময় 2টা হাত খালি নিয়ে আমি এখন কবরের উদ্দেশ্যে রওনা করছি। আজকে আমার আপন হবে। আমি যদি দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করে থাকি, ইবাদত আমার আজকে আমার আপন হবে। আমি যদি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে থাকি, ওই নামাজ আজকে আমার আপন হবে। আমি যদি দুনিয়ার মধ্যে রোজা আদায় করে থাকি, রোজা রেখে থাকি, তাহলে দুনিয়ার মধ্যে আজকে আমার ওগুলাই আপন হবে। সেজন্য রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিনকে ডাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান তো বাড়িয়ে দিব, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার যখন যেটা দরকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে ব্যবস্থা করে দেব, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার মধ্যে সম্মান এরকম ভাবে বাড়াইব যে দুনিয়ার সব মানুষ তার কাছে